ভারতের লোকসভা নির্বাচনের ব্যাপারে কথা বলতে যমুনার স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন। সরাসরি কথা বলছি তার সাথে। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে একটু জানতে চাই যে জরিপটা সেভাবে না মিললেও বিজেপি আবার সরকার গঠন করবে বলেই তো মনে হচ্ছে। আসন যদি কমে তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদির অবস্থান কি দুর্বল হয়ে যাবে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ভারতীয় বিশ্লেষকদের কথা শুনলাম। আমি এই ব্যাপারে পুরোপুরি একমত নই। আমি মনে করি না যে সিট কমে গেলেই মোদির যে শক্ত অবস্থান ভারতে সেটা যে দুর্বল হয়ে যাবে, এটা আমি মনে করি না এই জন্য যে সত্যিকার অর্থে মোদিকে রিপ্লেস করার মতো কেউ কিন্তু বিজেপিতে এখন নেই। আমরা যতই বলি না কেন অমিত শাহের কথা, উনি আসলে মোদির অবস্থান নিতে পারেননি এখন। বিজেপির যেই প্রখ্যাত রাজনীতিবিদরা ছিলেন আগে, এল.কে. আদভানি বলুন, বাজপেয়ী হয়তো নেই, তারা এবং তার সমসাময়িকরা, তারা কিন্তু সবাই এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন। কাজেই আমি মনে করি যে এমনকি যদি তাদের সিট কমেও যায়, কিন্তু বিজেপি সবাই যেটা দেখছে সেটা হলো যে যেভাবে হোক তারা ক্ষমতায় চলে আসবে। 272 তো যদি তাদের সরাসরি নাও হয়, সরাসরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তাদের যে জোট সঙ্গীরা আছে তাদেরকে নিয়ে তারা সহজেই 272 হয়তো পার হয়ে যেতে পারবে। কংগ্রেস ভালো করছে এবার, কিন্তু খুবই খারাপ অবস্থান থেকে উঠে এসেছে, তো কাজেই ভালো করলেও আমার মনে হয় না তারা 272 পার হবে, এরকম কোনো লক্ষণ তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কংগ্রেস এবং তার জোট, ইন্ডিয়া জোট যেটা, তাহলে আমার মনে হয় যে যেটা হবে সেটা হলো যে বিজেপি একটা সরকার গঠন করবে, সেটা যদি তারা 300 পার নাও হয়, এমনকি জোট সঙ্গীদেরকে নিয়েও 272 তো অবশ্যই পার হবে, এবং জোট সঙ্গীদেরকে সহ 300 পার হওয়ার একটা সম্ভাবনা তো আছেই। সেক্ষেত্রে মোদিকে রিপ্লেস করার মতো যেহেতু কেউ আমি দেখতে পাচ্ছি না এখন, কাজে তার অবস্থান যে দুর্বল হবে এটা আমি মনে করি না। মোদি যথেষ্ট শক্তিশালী থাকবেন। আরেকটি প্রশ্ন এখানে এসছে যে ধর্মভিত্তিক রাজনীতি কাজ করেনি, এ ব্যাপারেও আমার ঘোর সন্দেহ আছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করুন যে প্রথম দিকে নির্বাচনগুলোতে একটু খারাপ ইন্ডিকেশন দেখে মোদি কিন্তু আরো শক্তভাবে মানে ধর্মের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তার ভোটের ব্যাংকের জন্য। কাজেই এমন দেখুন যেহেতু এখানে অর্থনীতিতে কিছু সমস্যা আছে, বেকারত্ব আছে, তারপরেও কিন্তু মোদি কেন জিতছেন বা বিজেপি কেন জিতছে, সেটার কারণ কিন্তু অনেকেই যখন ইন্টারভিউ নিয়েছে তখন তারা মন্দিরের কথা বলেছেন। তার মানে মন্দিরটাকে যথেষ্টই গুরুত্ব দিয়েছেন তারা, এবং সেই হিসাবে আমি মনে করি না যে ধর্মের গুরুত্ব ভারতের রাজনীতিতে খুব কমে গেছে। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে আমাদের আরেকটি বিষয় জানবার ছিল। এনডিএ অথবা ইন্ডিয়া জোট যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা, এলে সেটা কি ধরনের পরিবর্তন? আমার মনে হয় না যে এটাতে বড় কোনো পরিবর্তনের বিষয় আছে, কারণ যে সরকারি ক্ষমতায় আসুক তারা তো ভারতের স্বার্থই দেখবে, তাই না? এবং ভারতের স্বার্থ, বর্তমান যে বাংলাদেশ ভারত সম্পর্ক আছে, এটাতে ভারতের স্বার্থ খুব ভালোভাবে সংরক্ষিত হচ্ছে। কাজেই তারা কেন সেখানে পরিবর্তন আনতে যাবে? এমনকি যদি সরকার পরিবর্তন হয়, যদিও সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা তো খুব বেশি নয়। যদি বিজেপি ফিরে আসে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না পরিবর্তনের। এমনকি যদি ইন্ডিয়া জোটও ক্ষমতায় আসে, আমি মনে করি যে তারা বর্তমানে যেই ধারা চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে, সেটাকেই তারা বহাল রাখবে, এই জন্য যে আসলে বর্তমানে যে ধারাটা আছে সেটা ভারতের স্বার্থের অনুকূল। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জড়তে পারার জন্য।